Tinini Pandani Narwai Okra, Borokno Shokat Yafaritongo. এবারে ডেকে নেব গোদরেজ এগ্রোভেট তেলেঙ্গানাকে। Godrej Agrovet, Telangana. The company is implementing palm plantation and setting up a palm oil processing unit at Dharmanagar with a proposed investment of 50 crore. এবারে ডেকে নেব নর্থ ইস্ট ভেনার্স অ্যান্ড পলিউড এলএলপি ত্রিপুরাকে। Northeast Winner and Plywood LLP Tripura. The firm is setting up plywood and blackboard manufacturing unit at the RK Nagar industrial area with proposed investment 13.8 crore. এবারে ডেকে নেব সপ্ত সিন্ধু ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড ত্রিপুরাকে। Shapto Sindhu Industrial Private Limited, Tripura. The company has established a soybean manufacturing unit at the Dharmanagar Industrial with a proposed investment 10 crore. Chini Hawano Snamchako, Obo soybean ni manufacturing Kainai Botoldo, Borokno Shokat Aba Borom Yafaritongo Tinini Pandani Narwai Okra. অনেক অনেক ধন্যবাদ। Tinini O Pandao, Je Chini Hado Chung Sari Talang Tanani Baki, Je Botoldo, Kahamko Yapri Klai Tognai, Borokni Bagi, Investor Rokno Felicitation to Money Asuk Charate Chung Naileka, Belai Velekena Hambai, Narwai, Shokdo. এবারে বক্তব্যের মাধ্যমে আমাদের সম্বোধিত করবার জন্য বিনম্রভাবে অনুরোধ রাখছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়কে। Tabukni Bechubu, Tirini Pandano Tebu, Kutukni Bokiru Talang Tanani Baki, Koinai, Kok Naraknani Baki, Pandani Narwai Okra, Hastini Monte Okra Boram Gnang Muchang, Professor Dr. Manik Shaha Sadno. Please, sir. শুভ সন্ধ্যা, সবাইকে নমস্কার। আজকে মঞ্চে এবং মঞ্চের নিচে যারা উপস্থিত হয়েছেন এবং অনেকক্ষণ ধরে আপনারা এখানে বসে আছেন, এর জন্য আপনাদেরকে আমি স্পেশাল ধন্যবাদ দিতে চাই এবং এরকম একটা প্রোগ্রামে ৩৬তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা 2026-এ উপস্থিত থাকার জন্য। এই প্রোগ্রামে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি আজকে এই অনুষ্ঠানের সভাপতিত্বের দায়িত্বে রয়েছেন, আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্সের শ্রীমতী শান্তনা চাকমা মহোদয়া। আমরা একটু আগে ওনার বক্তব্য আমরা শুনেছি, আপনারাও শুনেছেন, বিস্তারিতভাবে উনি আলোচনা রেখেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন গেস্ট অফ অনার শ্রী রামপ্রসাদ পাল মহোদয়, আমাদের অনারেবল ডেপুটি স্পিকার ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এখানে উপস্থিত আছেন স্পেশাল গেস্ট হিসাবে শ্রী বিকাশ দেববর্মা, অনারেবল মিনিস্টার ট্রাইবাল ওয়েলফেয়ার। এখানে স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত আছেন শ্রী বিশ্বজিৎ শীল, অনারেবল সভাধিপতি ইনচার্জ পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের। উপস্থিত শ্রীমতী মীনারানী সরকার মহোদয়া, আমাদের পবিত্র বিধানসভার বিধায়িকা এবং এই এলাকার মাননীয় বিধায়িকা, স্পেশাল গেস্ট হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে স্পেশাল গেস্ট হিসাবে উপস্থিত আছেন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এবং মাননীয় বিধায়ক এবং আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়।
তাছাড়া এখানে উপস্থিত আছেন স্পেশাল গেস্ট হিসাবে শ্রী নবাদল বণিক, টিআইডিসির চেয়ারম্যান। উপস্থিত স্পেশাল গেস্ট শ্রী সুব্রত চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান স্টেট লেভেল কালচারাল অ্যাডভাইজারি কমিটির। তাছাড়া মঞ্চে উপস্থিত আছেন যিনি স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন, শ্রী কিরণ গিত্তে, সেক্রেটারি ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স এবং অন্যান্য দপ্তরের, শ্রী দীপক কুমার, ডাইরেক্টর ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স, এবং অন্যান্য যারা জনপ্রতিনিধিগণ এখানে উপস্থিত আছেন, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বিজনেস আইকন বা বিজনেসম্যান, এমিনেন্ট পার্সোনালিটিস, এবং যারা স্টুডেন্টসরা উপস্থিত আছেন যারা এখানে পারফর্মও করেছে, পারফর্মার্স, এবং এই এলাকার যারা আমাদের গুণীজনরা উপস্থিত, এবং যারা আজকে এই মেলা দেখতে এসছেন, মেলার আনন্দ নিতে এসছেন, এবং অফিসিয়ালস ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ডিপার্টমেন্টের এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি আবার আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে এখানে আমাদের মাননীয়া আজকের যিনি এই অনুষ্ঠানের সভাপতি এবং আমাদের মাননীয় মন্ত্রী শান্তনা চাকমা মহোদয়া বলেছেন যে আজকের থেকে এটা চলবে এই মেলা 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। কাজেই এই কটা দিন আজকে হয়তোবা কিছু কম হয়েছে, কিন্তু ধীরে ধীরে আমি দেখেছি ইনগরেশনের দিনের পর থেকে আস্তে আস্তে করে লোকের সমাগম এখানে হয়। এর জন্য এত একটা লম্বা পিরিয়ড এখানে রেখেছেন, এবং পুরনো যে অভিজ্ঞতা সেই নিরিখে এতদিনের যে মেলাটা এখানে রাখানো হয়েছে। আজকে আমরা সবাই জানি যে ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স একটা কয়েনের এ পিঠ আর একটা ওই পিঠ, মানে ইন্ডাস্ট্রি ছাড়া কমার্স হবে না, আর কমার্স ছাড়া ইন্ডাস্ট্রি হবে না। কাজেই দুটোর বিষয়ে আমাদের একটা সম্যক ধারণা হওয়া খুব প্রয়োজন, যে কারণে দুটো ডিপার্টমেন্ট আমরা একসাথেই রাখা আছে। এবং যে কোনো রাজ্যেরই হোক বা যে কোনো জায়গারই হোক, আমাদের দেশেরই হোক, সেখানে কিন্তু ফাউন্ডেশন অফ ইকোনমি যেটাকে বলে, এ দুটো ওতপ্রোতভাবে জড়িত। ইন্ডাস্ট্রি থাকলে, পাশাপাশি কমার্স যদি থাকে, তবেই অর্থনীতি বাড়বে। একটাকে বাদ দিয়ে আরেকটা কোনো অবস্থায় সম্ভব নয়। আমাদের ত্রিপুরা রাজ্যেও আমাদের যিনি মিনিস্টার মহোদয় আছেন, ওনার টিম যে আছেন, সেক্রেটারি থেকে শুরু করে সবাই মিলে কিন্তু একটা প্রচেষ্টা সবসময় রয়েছে। এখন আমরা আগে যেরকম ইন্ডাস্ট্রি বা কমার্স বলতে গতানুগতিক যেরকম বুঝতাম, এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন মানে এমন কোনো জিনিস নেই যেখানে এটাকে ইন্ডাস্ট্রি বলা যাবে না। বহু জায়গায় আগে আমরা দেখেছি ইন্ডাস্ট্রি করে, পর্যটনকে ইন্ডাস্ট্রি করে ঘোষণা করা হয়েছে আগের সরকার, বহু বছরের সরকার, কিন্তু ইন্ডাস্ট্রি বাস ঘোষণা, আর কিছু না। কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি আসার পর বলছেন যে আমাদের ত্রিপুরাতে প্রাকৃতিকভাবে এত বেশি উর্বর যে এটাকেও ইন্ডাস্ট্রি হিসাবে আমাদের করা উচিত, এবং প্রচুর পরিমাণে আমরা এই ইন্ডাস্ট্রি হিসাবে আমরা সেটাকে দেখছি। এবং পর্যটনের দিক দিয়ে ফুটফল যখন বাড়বে, সব দিকে কিন্তু তার যে অর্থনীতি ওই রাজ্যের কিন্তু সেটা বাড়বে। তো আজকে ইন্ডাস্ট্রি বলতে আমরা যেটা বুঝি যে ইন্ডাস্ট্রি যখনই হবে তো র মেটেরিয়ালস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইন্ডাস্ট্রির র মেটেরিয়াল যেখানে যেটা থাকবে সেটাকে নিয়ে আমাদের করতে হবে। আগের সরকার ত্রিপুরাতে বাঁশ, বেত, এটার থেকেও যে অনেক কিছু করা যায়, তাদের মাথার মধ্যে এগুলো ছিলই না। আজকে আনারসকে নিয়ে আমরা বাইরে যেভাবে মার্কেটিং করছি, জিআই ট্র্যাক পেয়েছি, জ্যাক ফ্রুটকে আমরা বাইরে পাঠাচ্ছি,
সুগন্ধি লেবুকে মানে বাইরে পাঠাচ্ছি, এগুলো তো আগে আমরা দেখতাম না। এবং এগুলো যে একটা ব্যবসা এবং কমার্স হিসাবে আমরা সেটাকে ট্রেড হিসাবে ব্যবহার করতে পারি, সেই ধরনের অভিজ্ঞতা আগে ছিল না। আমাদের এখানে আগর, ত্রিপুরা যে আগরতলার নামই হয়েছে আগর থেকে, এবং সেই আগরকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জি বারবার বলছেন